তার পরবর্তীতে আমি আমন্ত্রণ জানাবো শীতলকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বক্তব্যের বিষয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী, সাহিত্যকর্ম এবং নজরুল বর্ষ। আমি প্রথমেই নজরুল বর্ষ দিয়ে শুরু করতে চাই। কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর নজরুল বর্ষ উদযাপন করা হয়। এরই ধারাবাহিকতায় এবছর 21 জুন 2026 নজরুল বর্ষ প্রজ্ঞাপন জারি করা হয় এবং 25 মে 2026 থেকে 25 মে 2027 পর্যন্ত নজরুল বর্ষ উদযাপন করা হবে। এবার আমি চলে আসি আমাদের বিদ্রোহী কবির জীবনী এবং সাহিত্যকর্মে। 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি খুবই দারিদ্রতম একটা জীবনযাপন করেন, কারণ অতি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন, যে কারণেই তার নাম ছিল দুঃখু মিয়া। এরপরে তিনি মক্তবে শিক্ষকতা থেকে শুরু করে লেটোর দলে গান গাওয়া, নানা পেশাগত কাজের সঙ্গে জড়িত ছিলেন। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি তখন ভারতীয় বাংলা যে দলটা সেখানে অংশগ্রহণ করেন এবং করাচিতেই মূলত তার সাহিত্যকর্মের ভিত্তি গড়ে ওঠে। এরপরে তিনি তার প্রথম কাব্যগ্রন্থ 1922 সালে অগ্নিবীণা রচনা করেন, যেখানে 12টি কবিতা ছিল। তার মধ্যে বিখ্যাত কিছু কবিতার নাম না বললেই নয়, যেমন বিদ্রোহী, রক্তাম্বরধরণী মা। এবং তার এই যে বিদ্রোহী কবিতার জন্য তার অগ্নিবীণা কাব্যগ্রন্থটি পরিচিতি লাভ করার পাশাপাশি এটা এবং পরিচিতি লাভ করার পাশাপাশি এটা কিন্তু বাজেয়াপ্ত করা হয়। এটা সহ নজরুলের মোট 5টি গ্রন্থ বাজেয়াপ্ত করা হয়। মূলত তার এই যে বিদ্রোহী, তিনি ইংরেজদের বিরুদ্ধে বা বিভিন্ন সময় বিভিন্ন সমসাময়িক বিষয়ের বিরুদ্ধে লেখালেখির কারণে তার মোট 5টি গ্রন্থ বাজেয়াপ্ত হয়: অগ্নিবীণা, বিশেরবাসী, ভাঙার গান, প্রলয় শিখা ও চন্দ্রবিন্দু। এছাড়াও তিনি 3টি উপন্যাস লিখেছেন: বাঁধনহারা, মৃত্যুগুদা, কুয়েলিখা। এবং তার কিছু নাটক রয়েছে, যেমন পুতুলের বিয়ে, ঝিলিমিলি, আলেয়া। এছাড়াও আমাদের বিখ্যাত বাংলাদেশের সহ আমাদের পাশের দেশেও নজরুল গীতি, যেখানে কাজী নজরুল ইসলাম প্রায় 4000 গান রচনা এবং সুরারোপ করেছেন। এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে আমরা আমাদের এই নজরুল গীতির জন্য আমরা বিশেষভাবে পরিচিতি লাভ করে থাকি। শুধু সাহিত্যকর্ম, কাব্যগ্রন্থ, উপন্যাস বা কবিতা নয়, কাজী নজরুল ইসলাম বাংলা এবং ফার্সির মিশ্রণে বিভিন্ন গজল রচনা করেছেন, যেটাও আমাদের দেশে খুবই সুপরিচিত। তিনি 1942 সালে মাত্র 43 বছর বয়সে বাকরুদ্ধ হয়ে যান এবং 1974 সালে বাংলাদেশে নিয়ে এসে তাকে বিভিন্ন মর্যাদায় ভূষিত করা হয় এবং 1976 সালে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। এবং 22 আগস্ট 1976 সালে কবি মৃত্যুবরণ করেন এবং তার সমাধি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহী মসজিদ প্রাঙ্গণে। এবং যদিও আমি 29 আগস্ট 1976। এবং সর্বশেষ আমি নজরুলের বিখ্যাত একটা উক্তি বলে যাই। তিনি একটি উক্তি বলেন, যেখানে আমাদের নারী শক্তিকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়, যে পৃথিবীর সৃষ্টি কবিতারই একটা অংশ, যা কিছু সৃষ্টি মহা চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছি, অর্ধেক তার নর। এইখানে যে নরের পাশাপাশি নারীদের একটা গুরুত্ব দেওয়া হয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ শীতলকে, সে সুন্দর করে বলার চেষ্টা করেছে এবং বেশ ভালোই বলেছে। এই সম্পর্কে সবাই একটু তালি দেন তার জন্য।